ভেবেছিলাম এইবার মনে হয় স্বাধীনতা পেয়েছি, কিন্তু এরকম স্বাধীনতা পাবো সেটা আগে কখনো ভাবি নাই। যে স্বাধীনতা একজন পিতার বয়সী শিক্ষককে অপমান করে, যে স্বাধীনতা একজন মায়ের বয়সী শিক্ষিকাকে অপমান করে, এরকম স্বাধীনতা পাওয়ার জন্য ভাই আশা করি নাই আমরা। দর্শক শ্রোতারা, আপনারা কিছুদিন ধরে দেখতেছেন স্কুল কলেজের মধ্যে কিছু সংখ্যক ছাত্ররা মিলে তাদের শিক্ষক শিক্ষিকাকে জোরপূর্বকভাবে তাদেরকে পদত্যাগ করাইতেছে। এই বিষয়টা অনেকে এড়িয়ে যাইতেছে। এই বিষয়টা এড়িয়ে যাওয়ার বিষয় না ভাই, এটা এড়িয়ে যাওয়ার বিষয় না। আমি যখন এইগুলো বিষয় চোখে পড়লো ভাই, সহ্য করে থাকতে পারলাম না, ভাবলাম এইগুলো নিয়ে কথা বলতে হবে। যে কারণে আমার পাশে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। একজন শিক্ষিকার বাসায় চলে গিয়েছে, কিছু সংখ্যক ছাত্ররা বাসায় চলে গিয়েছে তাকে পদত্যাগ করানোর জন্য। বুঝেন আল্লাহ, বুঝেন আল্লাহ তারা কতটুক স্বাধীন হয়েছে, কতটুক স্বাধীনতা পেয়ে গেছে। একজন বাবার বয়সী শিক্ষকের সামনে দাঁড়িয়ে যা তা তাকে বলতেছে, যা তা তাকে বলে, একজন ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করতেছে। এগুলো দেখার কেউ নাই? দেখার কেউ নাই নাকি? দেখলাম এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক কথা বলেছে, তার কিছু কথা আপনাদেরকে শোনাবো, তারপরে আমি বাকি কথা বলবো। যদি আমি সরাতে পারি তাহলে আমি এখন ওই পদটিতে গিয়ে বসতে পারবো। এটার কারণে তারা আসলে কি করছে, তারা তাদের ক্লোজ কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে, কিংবা কিছু স্টুডেন্ট যারা অতি উৎসাহী বা যাদেরকে সহজে আসলে ইমোশনাল ড্রিভেন করা যায়, ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মব তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে নামানোর জন্য। বলার সময় এমন ভাবে বলছে সে যেন একজন ফেরেশতা, কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষককে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে, স্টুডেন্টদেরকে জাস্ট টুল হিসেবে ইউজ করা হয়, সরিয়ে তাকে ওই পদটিতে গিয়ে বসতে হবে, এটি হচ্ছে তার উদ্দেশ্য। আবার এখানে আরো বিশেষ কিছু বিষয় রয়েছে। বিষয়গুলো হচ্ছে এরকম যে টিচারদের মধ্যে কিছু নোংরা পলিটিক্স রয়েছে। আসলে আগে হয়তো পূর্ব কোনো শত্রুতা ছিল বা পূর্বের কোনো একটি রাগ বা ক্ষোভ ছিল, যে রাগ বা ক্ষোভটিকে আবার এখন মেটানোর জন্য তারা এই ব্যবস্থাটুকু গ্রহণ করে। স্টুডেন্টদের যে সাইডটা, ওই সাইডটা কিন্তু আসলে জানে না যে এর ভিতরে কি কি পার্সপেক্টিভ রয়েছে। এই টিচারগুলো দেখা যায় কিছু স্টুডেন্টকে ব্যবহার করে, আশেপাশের কিছু ছেলে, যেই ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তা না করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায়, কিংবা অন্য কোনো সুবিধা দিয়ে প্রভাবিত করা যায়, কিংবা পরবর্তীতে কোনো একটি পদ পদবীর সুবিধা। দর্শক শ্রোতারা, আপনারা শুনতেই পারলেন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের মুখের কথা। আসলে তার সবগুলো কথা ভাই আপনাদেরকে আমি শোনাতে পারলাম না, কারণ ইউটিউবে এটা সমস্যা হতে পারে আমার চ্যানেলের মধ্যে, যে কারণে শোনাতে পারলাম না। এখন আসি এই সমন্বয়কের কথাবার্তা শুনে যতটুকু বুঝতে পারলাম, তারা এই বিষয়টাকে কোনো মতেই সমর্থন করতেছে না, তারা এটার বিপক্ষে। যারা এগুলো করতেছে তারা বলতেছে তারা কোনো একটা মহল উদ্দেশ্য হাসিল করার জন্য মূলত এটা করতেছে। তাদের মতামত হলো, তাদের কথা হলো, যারা এটা করতেছে যদি এরকম কোনো হয় যে উদ্দেশ্য হাসিলের জন্য করতেছে, এরকম ছাত্রদেরকে ব্যবহার করে, আমরা চাই প্রশাসনের কাছে জোর আবেদন জানাই, যারা এগুলো করতেছে তাদেরকে আইনের আওতায় আনেন, আইনের আওতায় এনে সুস্থ তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন। এরকম এরকম ঘটনা এর আগে আমি বাংলাদেশে দেখি নাই, যে ছাত্ররা এইভাবে গিয়ে শিক্ষকদেরকে পদত্যাগ করাইতেছে। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো হাত আছে, যে হাতগুলো এই ছাত্রদেরকে ব্যবহার করেই এগুলো করাইতেছে। নাহলে একটা ছাত্র সাহস নাই শিক্ষকের সামনে গিয়া এভাবে কলম দিয়া যে আপনি এখনই পদত্যাগ করবেন, পদত্যাগ করতে হবে, নাহলে আমার প্রশ্নের জবাব দিতে হবে, উত্তর দিতে হবে, এইভাবে বলতেছে। ভাই, একটা ছাত্রর মুখের কিছু কথা আপনাদেরকে শোনাই। কিন্তু আমার অনেক খুশি লাগছে, আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো। শুনতে পারলেন আপনারা, শুনতে পারলেন, সে তার স্যারের মাথার মধ্যে থাপ্পড় মেরে সে মজা পাইছে, আনন্দ পাইছে। কি বুঝলেন ভাই? বলার মতো ভাষা নাই, হারিয়ে ফেলেছি। আমাদেরকে ক্ষমা করবেন শিক্ষকরা, আমরা আপনারা যতটুক সম্মান পাওয়ার যোগ্য ততটুক সম্মান আপনাদেরকে দিতে পারতেছি না, আমাদেরকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।